ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে ফার্স্টে আমাদের ম্যান্ডি অর্থাৎ মন্দিরাকে হ্যাপি বার্থডে জানাতে চাই। হ্যাপি বার্থডে মন্দিরা, ভালো থাকো, সুস্থ থাকো, ফ্যামিলির সঙ্গে বাঁচো আর সমাজকে একটা পজিটিভ বার্তা দাও। কারণ এতদিন যে ধরনের কাজকর্ম তোমার চ্যানেলে দেখানো হয়েছে সেগুলো কিন্তু মোটেও সুস্থ মানসিকতার পরিচয় নয়। কারণ কোনো মানুষ যদি তোমার দ্বারা প্রভাবিত হয়ে সমাজে বাঁচতে চায় তাহলে কিন্তু তার পক্ষে খুব ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হয়ে যাবে। আমি কি বলতে চাইছি আশা করি তোমার পক্ষে বোঝা সম্ভব হবে, আর আমার ভিউয়ার্সরাও বুঝতে পারছি আর কি। বিবাহিত অবস্থায় অন্য পুরুষের প্রতি আসক্তি থাকাটা মোটেও বাঞ্ছনীয় নয়। যেখানে তুমি নিজে ইচ্ছে করে আমাদের স্যান্ডিকে বিয়ে করেছো, তোমাকে তো কেউ জোর করে বিয়ে দেয়নি, তাহলে তার প্রতি কিছু দায়বদ্ধতা তোমার বর্তায়। কাজেই সেই দায়বদ্ধতা থেকেই সমাজটা, সংসারটা, তোমার সংসারটা, তোমার শান্তির নিটটা বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু পুরোপুরি তোমার উপরেই থেকে যায়। সেটাকেই তুমি নিজে হাতে তছনছ করে ফেলেছো এই কয়েকটা মাস ধরে। তারপর তুমি কি করছো না, সমস্ত ভিউয়ার্সদের বলছো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছো সমস্ত জিনিসটা ভুলে যেতে, সমস্ত জিনিসটা ভুলে গিয়ে তোমাদের শান্তিতে থাকতে দিতে। তাহলে আমি বলি নিশ্চয়ই তোমার চাহিদা থাকতেই পারে, তুমি আমাদের বলতেই পারো, কিন্তু এই যে কয়েক মাস তোমার এই কার্যকলাপের জন্য আমরা যে শান্তি পাইনি তার কে উত্তর দেবে? কারণ শান্তি পাইনি এই অর্থেই, কারণ প্রতিনিয়ত তোমাকে দেখা, তোমার এই অনৈতিক কাজগুলোকে আম, শোনা বা দেখা সব কিছুই করেই তো আমাদের কন্ট্রোভার্সি করতে হয়েছে, প্রতিটা দিন কাটাতে হয়েছে, এবং সবাইকে বলতে হয়েছে যে এরকম করো না, এরকম করলে ম্যান্ডির মতো হয়ে যেতে হয়। তাহলে তোমার পক্ষে তোমার শান্তির জন্য তুমি এখন ভুলে যেতে বলছো আমাদের, আমরা কি করে পারবো? আমরাও কি, সব মানুষ কি এক প্রকৃতির? সবাই কি পারে সব কিছু ভুলে যেতে? কারণ লোকে বলবে, আমরা বলবো না, আমি করব না, কিন্তু এই ওয়াইটি প্ল্যাটফর্মে কিন্তু সমস্ত কার্যকলাপটা থেকেই যাবে। কেউ কিছু করলেই কিন্তু এখন তুমি একটা উদাহরণ হয়ে গেলে। সবাই বলবে ওই তো ম্যান্ডি করেছিল, ওই তো ম্যান্ডির মতো হয়েছে। যেমন কি না আমাদের চোপার ক্ষেত্রে বলা হয় কি না, তোমার দেখেই ওরা উদ্বুদ্ধ হয়ে এগিয়েছিল, এখন পালে বাঘ আসার মতো ওদের ব্যাপারটা সত্যি হয়ে গেছে। জানি না ওদেরও এন্ডিংটা কিভাবে হবে। তোমার এন্ডিং যেরকম হয়েছে ওদের এন্ডিংটা আরও মারাত্মক কিছু হবে। সেপারেশন হয়ে গেলে আলাদা কথা, সেপারেশন যদি না হয় তাহলে কিন্তু খুব সাংঘাতিক একটা ভবিষ্যৎ আমরা দেখতে চলেছি। কিন্তু তবুও আমরা চাইব সব বাচ্চাই তার বাবা মাকে পাক, এবং বাবা মা যাই করুক না কেন নিজের ব্যাপারগুলো ভুলে মেয়েটাকে বা ছেলেটাকে একটা সুস্থ জীবন, সুস্থ ভবিষ্যৎ যেন দিতে পারে, এটাই আমাদের কামনা, আর কিছু নয়। সেইটুকুর মধ্যে থেকে যদি তুমি চলতে পারতে ভালো হতো, কিন্তু না, তুমি লোককে বলছো খোঁচাচ্ছে, লোকের স্বার্থই। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে কি? খবর পাবে, খবর বেচবে, আমাদের তো এটাই কাজ। সেখানে যদি তুমি খবরের সোর্সটা বন্ধ করে দাও বা খবরই না দাও বা ইগনোর করে যাও, যেরকম কিনা আমাদের এমএসএলরা করেছিল, তবে তো সেটা স্টপ হয়ে যেত। না, তুমি কিন্তু ক্রমাগত কমিউনিটি পোস্ট খেলে যাচ্ছ, কারণ জানো এটা লোককে কন্ট্রোভার্সি ছুড়ে দেবে, কন্টেন্ট দেবে, দিচ্ছে, লোকে করছে। তাহলে একা কিন্তু কারোর দোষ নয়, তুমি এখানে সবাইকে সুযোগ করে দিচ্ছ। কারণ তোমার যে কমিউনিটি পোস্ট তোমার বার্থডে উপলক্ষে দিয়েছো, এটা কি কোনো আম, সুস্থভাবে বাঁচতে চায় এরকম কোনো মেয়ে এভাবে দিতে পারে? জন্মদিনের দিন শুধুমাত্র ব্লেসিংস, শুধুমাত্র উইশেস হয়ে গেলে হয়ে যায়, কিন্তু তুমি কি চাইছো? তোমার বাবা মার নিন্দা করছো, তোমার ভবিষ্যৎ সম্বন্ধে কিছু কিছু কথা বলে ফেলছো, যারা কিনা নতুন ভিউয়ার্স, যারা কিনা জানে না তারাও জেনে যাচ্ছে, তাদের কৌতূহল বাড়ছে, এবং তোমার পুরনো ভিডিওসগুলো
বা কন্ট্রোভার্সিগুলো তারা ঘাঁটতে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি তাই হচ্ছে। তুমি কিন্তু যা করছো আমাদের এখন মনে হচ্ছে সমস্তটাই ভিউজের জন্য, এবং তুমি আরও আরও ইনকাম করতে চাও। বলছো না টাকাই তোমার জীবনকে শেষ করে দিল? অ্যাকচুয়ালি না, তোমার চাহিদা তোমাকে শেষ করে দিল। টাকা নয়, চাহিদা অনুযায়ী টাকা আসছে, চাহিদা অনুযায়ী তুমি তোমার জীবনটাকে স্পেন্ড করছো। তোমার চাহিদাটা হচ্ছে আনলিমিটেড এবং ইনফিনিটি। তুমি নিজেই যে জানো না তোমার চাহিদার শেষ কোথায়। এক এক সময় এটা তোমার দোষ কি তোমার আহ, মানসিক দোষ সেটা আমি বলতে পারবো না, কিন্তু তোমার মধ্যে এটা আছে। কোনো কোনো সময় তোমার মনে হয় সমস্ত ভুলে গিয়ে আমি ঠিকঠাক থাকবো, কিন্তু আবার পুরনো কথা মনে করে তুমি নিজেকে অস্থির করে চলো এবং তোমার সঙ্গে যারা আছে তাদের জীবনটাকেও দুর্বিষহ করে তুলছো। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে, তাই কি না? নাহলে পুরনো কাসুন্দি ঘাটাটার কি দরকার ছিল? বিয়ের আগে আমি কাকে ভালোবাসতাম, কে আমায় ছেড়ে গেছে, আমার জন্য সোমনাথ অপেক্ষা করেছিল তাই জন্য আমি তাকে বিয়ে করেছি, এসব কথা কে জানতে চাইছে? যারা জানে তারা জানে, নতুন লোকদের জানানোর কি প্রয়োজন? কারণ তুমি জানো তোমার ফ্যামিলিতে যারা আছে তারা এখনও অনেক নতুন লোক আছে, সাবস্ক্রাইব হয়েই চলেছে, তাই কি না? কাজেই তুমি তাদের কন্টেন্ট ছুড়ে দিচ্ছ, তাদের ইন্টারেস্টিং করতে চাইছো তোমাদের ভিডিওসগুলো, যাতে তোমার ভিউজ আরও আপ হয়। কারণ তুমি এই কয় মাসে অনেক লস করে ফেলেছো, করেছো কি না? এমনিও খরচ খরচা হয়েছে, প্লাস তুমি স্ট্রাইক খেয়েছিলে, 1 মাসের ভিডিও দাওনি। সেটাই আমরা স্ট্রাইক হিসেবে ধরে নিয়েছি, কারণ কোনো চালু চ্যানেল চট করে 1 মাসের জন্য ছুটি নেবে না, এতটা বোকাও কেউ নয়, তাই তো? সেই যে তুমি ডেফিসিটটা করেছো সেটাকে তোমার তো ভরপুর করতে হবে। তুমি তো প্রফিট বোঝো, অ্যাকচুয়ালি তুমি প্রফিট বোঝো, তুমি যতটা দেবে তার থেকে বেশি তুমি চাহিদা। ভালো বিজনেসে নামলে তুমি অনেক উন্নতি করতে পারতে, কিন্তু ইউটিউবটা কিন্তু শুধু বিজনেস নয়, এটা কিন্তু একটা সমাজ সচেতনতার জায়গাও বটে। কাজেই এমন কিছু দেখাবো না, এমন কিছু করব না যাতে আমার গায়ে লেবেল লেগে যায়। অ্যাকচুয়ালি তাই হয়েছে, একটা লেবেল লাগিয়ে ফেলেছো। কোনো মানুষ কি খুব ভালো মনে এখন তোমাদের দেখবে না ভাববে? জানি না ভবিষ্যতে কি হবে, আমরাও ভুলতে চেয়েছিলাম, আমরাও কিন্তু কন্ট্রোভার্সি করছিলাম না, আস্তে আস্তে সরে আসছিলাম আমাদের দ্বীপ আর চোপার দিকে, কিন্তু তুমি আবার তোমার দিকে সমস্ত অ্যাটেনশনটা টেনে আনলে কেন? এটা তো প্রশ্নই, কেন? যে বলছে বলুক না, যে বলছে তার মুখ খারাপ করছে, তোমার সেখানে নেমে নিজেকে খারাপ করার কি প্রয়োজন ছিল? কমিউনিটি পোস্ট তোমার বর যাদের ঝুলিয়েছে তবু মানা যায়, কিন্তু তুমি কাকে ঝুলিয়েছ? সে কি মানুষ? আমার মনে হয় না। এত প্রতিহিংসা, এত আম, নোংরা যার মুখে লেগে রয়েছে, তাকে কিভাবে কমিউনিটিতে ঝোলাতে পারো? তোমার চরিত্র তুমি প্রমাণ করে দিলে, আর কিছুই না। কমিউনিটিতে তাকেই ঝোলানো যায় যাকে আমি সাপোর্ট করি, যাকে আমি আমার আহ, মতো করে দেখি। তাহলে তুমি কার মতো, কিসের মতো? ব্যাস এইটুকুই বলার ছিল। খুব খারাপ লেগেছে, খুব বাজে লেগেছে। জন্মদিনের শুভেচ্ছা জানাই, ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিউয়ার্সরাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার আমি আসবো আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে। এখন আপাতত টাটা। ও, নতুন যারা দেখছেন তারা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পুরনোরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।